হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে। সেটা হলো ভার্মি কম্পোস্ট তৈরি। তো আমার ছাদ বাগানে আমি কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা সমস্ত জৈব সার আমাদের ছাদ বাগানে আমাদের গাছেদের জন্য আমরা তৈরি করি। যেমন গোবর সার, গোবর এনে আমরা গোবর সারও তৈরি করি। কিচেন কম্পোস্ট রেখে সেটা পাতা পচা শুকনো সার, বিভিন্ন রকম সার কিচেন কম্পোস্টে সে সমস্ত ডিমের খোসা টোসা সেই সমস্ত একটা দিয়ে আমরা সে একটা সার তৈরি করি। বিভিন্ন রকম সার আমরা তৈরি করি। তো আমরা আমাদের ছাদ বাগানে এখন তৈরি করব ভার্মি কম্পোস্ট। তো আমি এই ভার্মি কম্পোস্ট কিভাবে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ভার্মি কম্পোস্ট কিভাবে তৈরি করব তোমাদের আমি দেখাবো। ভার্মি কম্পোস্ট আমরা কি দিয়ে করব? আমরা সাধারণত কলা গাছ দিয়ে ভার্মি কম্পোস্ট হয়, আর এক হয় ঘাস টাস দিয়ে সেটা হয়। আরো তার সাথে উপকরণ লাগবে, গোবর সারটা সেটা লাগবে, সেটা পরে বলছি। কিন্তু মেন যেটা লাগবে সেটা হলো একটা দিয়ে তৈরি হবে, তৈরি করতে পারবো ঘাস দিয়ে, আর একটা তৈরি করতে পারবো কলা গাছ দিয়ে। এবার যদি কারুর কোনোটাই সম্ভব না হয়, ঘাসও যদি সম্ভব না হয়, কলা গাছও যদি সম্ভব না হয়, তাহলে আমরা কি দিয়ে করব? সেটা হলো কিচেন কম্পোস্ট। আমরা এই কিচেন কম্পোস্টটা বালতির ভিতরে 7-8 দিন জমিয়ে রেখে দেব। রেখে তারপরে রোদ্দুরে আমি বা আমরা সবাই যারা করব 2 দিন শুকিয়ে নেব। কেননা ওর ভিতরে একটা কিচেন কম্পোস্টের একটা গ্যাস থাকে, সেই গ্যাসে কেঁচোগুলো মারা যেতে পারে। তো সেই জন্য আমরা আমরা সকলে এই কিচেন কম্পোস্ট গুলো সুন্দরভাবে রোদ্দুরে 2 দিন শুকিয়ে নেব। তারপরে আমরা তৈরি করব। তো কিভাবে তৈরি করব সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো তার আগে আমি বলি, আমি একটা টবের ভিতরে আমি তৈরি করব, সেটা তোমাদের দেখাবো। টবের ভিতরে আরো আমি কিছুদিন আগে আমি করেছিলাম, আমি ভার্মি কম্পোস্ট আমি তৈরি করেছিলাম, সেটাও তোমাদের আমি দেখাবো কেমন হয়েছে। আরো আজকে আমি নতুন ভার্মি কম্পোস্টটা তৈরি করব, সেটা তোমাদের দেখাবো। সাধারণত ফলের ক্যারেটে করা যায়, ফলের ক্যারেটে সুন্দরভাবে আর ভালোভাবে প্লাস্টিক টিক দিয়ে সুন্দরভাবে ওটাকে আটকে ফেলতে হবে। তারপরে ওটাকে সমস্ত সবকিছু দিয়ে, কলা গাছ হোক বা ঘাস হোক, তারপরে গোবর সার টার দিয়ে তারপর কেঁচো ছাড়তে হবে। তারপর কি কি করতে হবে সেটা তো আমি দেখাবোই। তো আমি তোমাদের একবার বলে দিচ্ছি। তো এই ভার্মি কম্পোস্টটা আমরা আমাদের ইচ্ছা মতন আমরা তৈরি করব। একটা ফলের ক্যারেটের ভিতর 1 কেজি কেঁচো লাগবে। 3 রকমের সাধারণত কেঁচো হয়, একটা বেশ একটু বড় বড় কেঁচো হয়, একটা মাঝারি, আর একটা ছোট ছোট। যেটা বড় বড় কেঁচো সেটা সুন্দর ভার্মি কম্পোস্টটা হয়। অনেকে আমরা জানি না যে ভার্মি কম্পোস্টটা আবার কি। আমিও আগে ভাবতাম ভার্মি কম্পোস্টটা কি, কিন্তু কেঁচো যেটা পটি করে সেটা থেকে সুন্দর একটা ভার্মি কম্পোস্ট হয়। অনেক জায়গায় গোবর সার পাওয়া যায় না, তো তারা ভার্মি কম্পোস্টটাই ব্যবহার করে। আর যাদের তো আমরা বেশিরভাগ গোবর সারই ব্যবহার করি। তো আমি এখন তৈরি করছি ভার্মি কম্পোস্টটা, আমি তৈরি করেছি বা করব। আরো আমি কিছু কিছু কালেক্ট করেছি এক জায়গা থেকে, সেখান থেকে আমি করব। আমি একটা টবের ভিতরে সাধারণত 150-200 গ্রাম দিলেই হয়ে যাবে। আর যেগুলো যেগুলো বড় বড় ফলের ক্যারেট সেগুলোতে 1 কেজি হলে ভালো হবে। 1 কেজি হলে যে একবারই হবে তা না, কিন্তু ওটাকে আমাকে মাঝে মাঝে, মাঝে মাঝে বলবো না, মাসে একবার করে আমরা করতে পারবো ভার্মি কম্পোস্টটা। ওটাকে সুন্দরভাবে আরো কি কি লাগবে তাহলে চলো আমি তাহলে দেখাই। বন্ধুরা, আমি তাহলে তোমাদের কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করে সেটা আমি তোমাদের সাথে আমি তাহলে দেখাচ্ছি। দেখো, তো আমি একটা টব নিয়ে নিয়েছি। আমি বললাম তোমাদের আমি টবের ভিতরে করে দেখাবো। আর তোমাদের ফলের যে বড় বড় ক্যারেট আছে ওই ক্যারেট গুলোর ভিতরেও হয় তোমাদের বললাম, আর বড় বড় গামলার ভিতরেও হয়। তো আমি আজকে তোমাদের একটা টবের ভিতরে করে দেখাচ্ছি। তো এই দেখো, আমি আমার যে সমস্ত রান্নাঘরের সব জিনিসপত্র কিচেন কম্পোস্ট সেটা আমি নিয়ে নিয়েছি হাফ বালতি মতন। আমি বললাম যে কি দিয়ে তৈরি করা যাবে। এটা ঘাস, যে আমরা যে ঘাস টাস যেগুলো আমরা ব্যবহার, যেগুলো মাঠে টাটে ঘাস টাস থাকে সেইগুলো দিয়ে করা যাবে, আর কলা গাছ। তো আমি তাও যদি না থাকে আমি বললাম, তো তাহলে আমরা কিচেন কম্পোস্ট দিয়ে করব। কিচেন কম্পোস্ট যেমন সবজির খোসা, নানান রকম আমাদের রান্নাঘরে সবকিছু, সেইগুলো সব দিয়ে দেব। পেঁয়াজের খোসা টোসা সব দিয়ে দেব। আগে দেব না, আগে আমি কিচেন কম্পোস্টটা অন্তত 7-8 দিন আমি রান্নাঘরে আমি জমা করে রেখেছিলাম। তারপরে 2 দিন একটু
রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি এখন তৈরি করব। দেখো প্রথমেই আমি এই গর্তটা ভালো করে আটকে দেবো, নয়তো কিন্তু কেঁচোগুলো সব বেরিয়ে বেরিয়ে চলে যাবে। তো আমি একটু মাটি নিয়ে নিয়েছি, মাটি দিয়ে ভালো করে আমি এটাকে আটকে দেবো গর্তটা। কোনো খোলাম কুচি টুচি দিলে কিন্তু হবে না, আমি এটাকে ভালো করে মাটি দিয়ে আটকে দেবো যাতে কেঁচোগুলো না বেরিয়ে যেতে পারে। তো যাই হোক, এইবারে আমি কি করব, একদম সহজ সিম্পল পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। আমি কিছু করেছি সেটাও তোমাদের দেখাবো, আমি করেই আমি আগে দেখেছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমি এবারে কিচেন কম্পোস্টটা আমি ঢেলে দিচ্ছি এর ভিতরে। দেখো আমি ঢেলে দিলাম। দেখো আমি কিচেন কম্পোস্টটা ঢেলে দিয়েছি, দেখো শুকিয়ে দিয়েছি 2 দিন, পাতা টাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো যাই হোক, এইবারে আমি প্রায় এখানে 750 মতন আমার গোবর সার আছে, গোবর সারটা আমি সব ঢেলে দেবো। সব গোবর সারটা আমি এর ভিতরে ঢেলে দিলাম, সুন্দরভাবে সব ঢেলে দেব। তারপরে কি করতে হবে, তারপরে আমি এর ভিতরে একটু সামান্য জলে ছিটে দিলেও হয়, না দিলেও হয়। তো আমি একটু জলে ছিটে দিয়ে নিচ্ছি। এইবারে আমি যেটা করতে হবে, কেঁচোগুলোকে আমাকে ছেড়ে দিতে হবে। দেখো কেঁচোগুলো আমি একটা টবের ভিতরে 200-250 গ্রাম কেঁচো দেওয়া যায়, আর ফলের ক্যারেটে 1 কেজি। যেগুলো ফলের বড় বড় ক্যারেট আছে, আমরা সবজি টবজি করি, ওই ক্যারেটে কিন্তু 1 কেজি কেঁচো দিতে হবে, আর এই টবের ভিতরে 200 গ্রাম দিলেই হবে। তো আমি যাই হোক, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কেঁচোগুলো আমি এর ভিতরে সব রেখে দিয়েছি একটু মাটি চাপা দিয়ে। দেখো আমরা নিজেরাই বাড়িতে ভার্মি কম্পোস্ট, সব সবজির খোসা, কিচেন কম্পোস্ট যা আর কি, সেই সমস্ত সার, তরল সার, মানে গাছের সব খাবার আমরা বাড়িতেই তৈরি করব। ভার্মি কম্পোস্ট আমরা যদি সব তৈরি করতে পারি, ভার্মি কম্পোস্টই বা কেন পারবো না? সেই জন্য তোমাদের সাথে আমি আগে করে দেখেছি, সত্যি খুব সুন্দর ভার্মি কম্পোস্ট হয়েছে। তো এখন তোমাদের সাথে আমি দেখাচ্ছি। দেখো কেঁচোগুলো, দেখো আমি কেঁচোগুলোতে হাত দিচ্ছি, কেঁচো অবশ্য কামড়ে নেবে না। তো যাই হোক, তোমরা ভাবছো আমি কেঁচোগুলোতে হাত দিচ্ছি, গাছের জন্য করতে গেলে তো আমাদের এইটুকু করতেই হবে। দেখো কেঁচো কিন্তু 2-3 রকমের আছে। যত বড় বড় কেঁচো হবে, সেই কেঁচো ভার্মি কম্পোস্ট হলো কেঁচো যে পটিটা করে সেটা থেকেই আমরা আর কি পাই। দেখো কেঁচোগুলো একদম জ্যান্ত নড়ছে হিল করে। তো যাই হোক, এই কেঁচোগুলো দেখো বিভিন্ন ধরনের এর ভিতরে কেঁচো আছে, আমি একসাথে সব মিশিয়ে দিয়েছি। দেখো এই কেঁচোগুলো সব থেকে বড় বড় কেঁচো, এইগুলোতে এইগুলোতে খুব সুন্দর ভার্মি কম্পোস্টটা ভালো হয়। আরেক ধরনের আছে আমার মাঝারি, অনেকে বেছে বেছে দেয়, যেটা 3 রকম কেঁচো পাওয়া যায়। তো বড় মোটা ধরা কেঁচো যেটা বলে সেটা, আর একটা মাঝারি কেঁচো, আর একটা ছোট ছোট কেঁচো। যত কেঁচোটা বড় হবে তত কিন্তু ভার্মি কম্পোস্টটা, মানে কেঁচোর সারটা আমাদের তত ভালো হবে। তো যাই হোক, এই যে দেখো কেমন নড়ছে। এবারে আমি কি করব, কেঁচোগুলো নিয়ে আমি সব এর ভিতরে ছেড়ে দেব। তো কেঁচোগুলো আমি সব ছেড়ে দিচ্ছি, তোমরা ভয় পেও না, কেঁচো কিন্তু কামড়াবে না। তো যাই হোক, দেখো আমি এর মাটির ভিতরে কিন্তু অনেক কেঁচো আছে, তো আমি ছাড়ছি। দেখো সব কেঁচোগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি একটু মাটি চাপা দিয়ে মাটি চাপা দিয়ে রেখেছি। আমি এক জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এসেছি, কেঁচো সার তৈরি করবো বলে করেছিলামও। তো দেখো আমি এই কেঁচোগুলো দিচ্ছি, আর কিন্তু সব কিন্তু মাটির নিচে, যেখানে গোবরটা, সবজির খোসা পচা, কিচেন কম্পোস্ট যেটা আছে, কিন্তু ভিতরে সব চলে যাচ্ছে। দেখো ভিতরে সব চলে যাচ্ছে। আমি অনেক কিছু ছেড়েছি, এর ভিতরে প্রায় 200 গ্রাম কেঁচো আমি দিয়ে দিয়েছি, নিচে আরো চলে গেছে। তো যাই হোক, দেখো আমি সমস্ত কেঁচোগুলো আমি এখান থেকে বেছে বেছে দিয়ে দিচ্ছি। তাই তোমাদের বললাম 3 রকমের কেঁচো হয় মোটা, সেই 3 রকমের যেটা সব থেকে বড় মোটা মোটা, তার পটিটা আর কি বেশি হয়, আর সেই জন্য কেঁচো সারটা অনেক ভালো হয়। এবারে আমি সামান্য মাটি আর গোবর সার উপর দিয়ে চাপা দিয়ে দেব, হালকা করে চাপা দিয়ে দেব। বন্ধুরা তোমরা দেখো কেঁচোগুলো সব এখন সব ভিতরে চলে গেছে, আর নেই, উপরে একটাও নেই। আরো আমি সমস্ত হালকা করে মাটি সব চাপা দিয়ে দিয়েছি। এখন
এখানে আমাকে করতে হবে কি, একটা ঢাকনা দিয়ে একটু জলের ছিটে দেবো, জলের যাতে শুকিয়ে না যায় সেই জন্য জলের ছিটে মাঝে মাঝে দিতে হবে। আর যেটা আর 1 মাস টাইম লাগবে আমার কেঁচো সার তৈরি হতে। আমি এক জায়গায় তৈরি করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। সুন্দর আমার কেঁচো সার হয়েছে একদম। তারপরে আমি তোমাদের আবার ফিরে এসে দেখাবো। আর এই যে একবার আমি কেঁচো সারটা আমি তৈরি করলাম, এটা কিন্তু আমি উপর থেকে মাটিগুলো তুলে নেব, ভিতরে কিন্তু কেঁচোগুলো চলে যাবে। আমি আবার নতুন করে আমি তৈরি করব। এখনো কলা গাছ দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি তোমাদের করে আবার দেখাবো। ঘাস দিয়েও করতে কেমন করে সেটাও একই পদ্ধতি। তো আমি আজকে তোমাদের সাথে কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করে দেখালাম যে কেঁচো সার কিভাবে করে। আমাদের ছাদ বাগানে আমরা সবকিছু বললাম আমি তৈরি করব। তো আজকে আমি তৈরি করলাম। এবারে আমি হালকা করে জলে ছিটে দিচ্ছি, বেশি দেবো না, কিন্তু অল্প করে হালকা করে জল ছিটে দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। আমি এই টবটার ভিতরে আমি একটা প্লাস্টিক চাপা দিয়েছি, পরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে একটু ছায়াছন্ন জায়গায় রেখে দেবো। বেশি রোদ্দুরে কিন্তু রাখবো না, রোদ্দুরে রাখলে যদি মাটিটা শুকিয়ে যায় তাহলে কিন্তু কেঁচোগুলো মারা যাবে। সেই জন্যই একটু ছায়াছন্ন জায়গায় রাখতে হবে। আর লক্ষ্য রাখতে হবে মাঝে মাঝে ওই ঢাকনাটা খুলে 3 দিন 4 দিন অন্তর অন্তর জলের ছিটে দিতে হবে। জল কিন্তু হুড়ুর করে ঢেলে দেবো না, যে একটু সামান্য সামান্য। বন্ধুরা, আমি কিছুদিন আগে এই ভার্মি কম্পোস্টটা তৈরি করেছিলাম, দেখো একদম কালো, একদম বেশি কিন্তু ঝুরঝুরে হবে না। এটা কিন্তু এইভাবে চাপতে হবে এরকম যাতে মুঠো হয়ে যায়, কিন্তু শুকনো কিন্তু হবে না। শুকনো গুলো অনেক সময় বালি টালি কিনা যেগুলো হয় সেগুলো কিন্তু অনেক সময় বালি টালি পাইল করা থাকে, কিন্তু আমরা সমস্ত এখানে শুধু প্লাস্টিক আর কাঠ বাদে সবকিছুই আমরা কিচেন কম্পোস্টের সবকিছুই দিয়ে দিয়েছি। এটা আমি কিচেন কম্পোস্ট দিয়ে করেছি। পরবর্তীতে আমি তোমাদের কলা গাছ দিয়ে কিভাবে পরে এই ভার্মি কম্পোস্টটা সেটা তোমাদের দেখাবো। আর এটা দেখো আমি করে রেখেছি, এটাও কিচেন কম্পোস্ট দিয়ে আমি করেছি, রান্নাঘরের সমস্ত। আর এরকম কিন্তু মুঠো হয়ে যাবে, অথচ জল পড়বে না। হাতের মুঠো দিয়ে কিন্তু জল পড়বে না, অথচ এই দেখো এরকম ঢেলা ঢেলা হয়ে যাবে, একদম নরম। এইভাবে এবারে আমি স্টোর করে রেখে দেবো। আর গাছের গোড়ায় যখন মাটি তৈরি করব, ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার দিয়ে মাটি তৈরি করে করে আমি গাছপালা বসাবো। তো যাই হোক, তোমরা আমার এই ভার্মি কম্পোস্ট তৈরি করাটা দেখলে, তাহলে বন্ধুরা তোমরা আমার এই ভার্মি কম্পোস্ট সারটা তৈরি করা দেখলে। তো আমি কিভাবে ভার্মি কম্পোস্টটা তৈরি করলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি বলবো তোমরা ছাদ বাগানে তোমরাও সুন্দর করে এরকম ভার্মি কম্পোস্ট করো, দেখবে সুন্দর সুন্দর কেঁচো সার আমরা নিজেরাই আমরা তৈরি করতে পারবো।